আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। জাগো স্পোর্টসের আরো নতুন একটি ফিচার রিপোর্ট নিয়ে আপনাদের সামনে আসলাম। দেখা যাক আজকে ফিচার রিপোর্টে আপনাদের জন্য কি থাকছে। ক্রিকেট একটি খেলা যেখানে শুধু ব্যাট আর বল নয়, ফিল্ডিং সেটআপও ঠিক করে দেয় ম্যাচের ভাগ্য। বোলার, ক্যাপ্টেন আর ফিল্ডার এই তিনের সমন্বয়তেই তৈরি হয় সেই ফিল্ড সেটআপ যা একটি রান বাঁচাতে পারে, আবার একটি উইকেট এনে ম্যাচ ঘুরিয়েও দিতে পারে। আজকের এই ফিচার রিপোর্টে আমরা জানব ক্রিকেটের মাঠে কোন ফিল্ডার কোথায় থাকে, কেন থাকে, আর পরিস্থিতি অনুযায়ী ক্যাপ্টেন কিভাবে ফিল্ড সেটআপ করে। প্রথমে চলুন বুঝে নিই ক্রিকেট মাঠের মূল কাঠামো। ক্রিকেট ফিল্ড মূলত তিনটি বড় অংশে ভাগ করা হয়: এক ইনার সার্কেল, দুই আউটফিল্ড, তিন বাউন্ডারি লাইন। ইনার সার্কেল যেখানে ফিল্ডাররা কাছাকাছি অবস্থান নেন দ্রুত ক্যাচ বা রান বাঁচাতে। আউটফিল্ডে থাকেন লং অফ, লং অন, ডিপ এক্সট্রা কাভারের মতো পজিশনের ফিল্ডাররা যারা বড় শট ঠেকান। আর বাউন্ডারি লাইন ঘিরে থাকে পুরো মাঠ। এবার আসি সেই ফিল্ডারদের কথা যাদের কাজ সবচেয়ে ঝুঁকিপূর্ণ, ক্লোজ ইন ফিল্ডার। স্লিপ। বোলার যখন বল সুইং করান, ব্যাটারের ব্যাটের কানায় লেগে আসা বল ধরেন এরা। গালি। স্লিপের পাশেই কড়া শট বা এজ ধরা যে ফিল্ডারের প্রধান কাজ। সিলি পয়েন্ট, সিলি মিড অন মিড অফ, মাত্র কয়েক মিটার দূরত্বে দাঁড়িয়ে ব্যাটারের ছোট মিস টাইম শট থেকে উইকেট আদায় করার প্রচেষ্টারত ফিল্ডাররা। উইকেট কিপার। ফিল্ড সেটআপের প্রাণ, রান আউট, স্ট্যাম্পিং সবই যেন তার নজরে। এই ফিল্ডাররা মূলত টেস্ট ম্যাচ বা বোলার সহায়ক পিচে বেশি দেখা যায়। ইনার সার্কেলে থাকে ডিফেন্সিভ ও অ্যাটাকিং ফিল্ডারদের একটি মিশ্রণ। পয়েন্ট, কাভার, মিড অফ, মিড অন, মিড উইকেট, স্কোয়ার লেগ, এই পজিশনের ফিল্ডারদের মূল কাজ দ্রুত সিঙ্গেল রোধ করা, রান চেপে রাখা এবং ব্যাটারকে ভুল শট খেলতে বাধ্য করা। ওয়ানডে ক্রিকেটে 30 গজ সার্কেলের নিয়ম থাকায় এই জায়গাটার গুরুত্ব অনেক বেশি। ফিল্ডিংয়ের সবচেয়ে দৌড়ঝাঁপের জায়গা হলো আউটফিল্ড। এখানে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটি হচ্ছে লং অন, লং অফ, ডিপ মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ, থার্ড ম্যান, ফাইন লেগ, ডিপ কাভার, এবং এদের দায়িত্ব থাকে সাধারণত বড় শট থামানোতে। ব্যাটার যখন লফটেড শট খেলেন তখন এই জায়গাগুলোতেই উইকেট এনে দিতে পারে। টি-20তে সবচেয়ে বেশি স্ট্র্যাটেজি পরিবর্তন হয় এখানেই, কারণ বড় শট ঠেকানোই এখানে প্রধান লক্ষ্য। একজন ক্যাপ্টেন মাঠে দাঁড়িয়ে মুহূর্তে মুহূর্তে সিদ্ধান্ত বদলান। ব্যাটারের স্টাইল, পিচের অবস্থা, ম্যাচের পরিস্থিতি সব মিলিয়ে তৈরি হয় সেই বিশেষ ফিল্ড সেটআপ। পেস বোলিংয়ের ক্ষেত্রে স্লিপ, গালি, পয়েন্ট, থার্ড ম্যান বেশি থাকে। স্পিন বোলিংয়ে সিলি পয়েন্ট, শর্ট লেগ, মিড উইকেট, লং অন অফে থাকে। ডেথ ওভারে প্রায় সব ফিল্ডার বাউন্ডারি লাইনে থাকে। পাওয়ার প্লেতে মাত্র 2 জন ফিল্ডার 30 গজের বাইরে থাকতে পারেন, বাকিরা সার্কেলের মধ্যে। ফিল্ড সেটআপ তাই কখনোই স্থির নয়, এটা প্রতিটি ডেলিভারের সাথে বদলে যেতে পারে। ক্রিকেটে শুধু বোলার আর ব্যাটারি তারকা নন, ফিল্ডাররাও এক একজন গেম চেঞ্জার। একটি সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকা ফিল্ডার একটি বাউন্ডারি বাঁচাতে পারে, একটি ক্যাচ তুলে আনতে পারে, একটি রান আউট করতে পারে, ম্যাচের মোমেন্টাম পুরো বদলে দিতে পারে। অনেক সময় দেখা যায় ক্যাপ্টেন আগেই ঠিক করে রাখেন এই ব্যাটার শর্ট বল খেললে মিড উইকেটে ওঠায় এবং ঠিক সেই জায়গাতেই ফিল্ডার দাঁড় করিয়ে রাখা হয়, আর সেখান থেকেই আসে ম্যাচের গুরুত্বপূর্ণ উইকেট। ফিল্ড সেটআপ ক্রিকেটের অদৃশ্য কৌশল, যা চোখে না পড়লেও ম্যাচের ভিত্তি তৈরি করে। ব্যাটার বোলারদের লড়াই যতটা উত্তেজনাপূর্ণ, তার পেছনে ফিল্ডারদের নীরব ছোটাছুটিও ততটাই গুরুত্বপূর্ণ। ক্রিকেটকে ভালোবাসেন? তাহলে ফিল্ড সেটআপ বুঝলে খেলা দেখার মজা হবে কয়েক গুণ বেশি। দর্শক, জাগো স্পোর্টস ফিচারের আজকের আয়োজনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন। আপনারা জানেন যে আমরা রেগুলার নিউজের পাশাপাশিও ক্রিকেটের খুঁটিনাটি বিভিন্ন দিক জাগো স্পোর্টসে ফিচার করে থাকা নতুন পর্বগুলো শুরু করেছি। আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে পরবর্তী কন্টেন্ট কিভাবে তৈরি করব তার পাথেও যোগাবে এবং সাহায্য করবে। নিশ্চয়ই জাগো স্পোর্টসের এই কন্টেন্টগুলো যদি আপনারা দেখে থাকেন, আশা করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে সবার আগে সর্বশেষ আপডেট পৌঁছে যাবে আপনার ঘরে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগো স্পোর্টসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।